মাত্র 10 মিনিটে চটজলদি নাস্তা হিসেবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। চিকেন নান এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার, খুবই লোভনীয় এবং যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায়। আপনারা কিন্তু এই চিকেন নান রেসিপিটা মাত্র 10 মিনিট হাতে থাকলেই তৈরি করে খেতে পারেন। তো চলুন বন্ধুরা, আপনাদের আমি কিভাবে তৈরি করেছি দেখাই। আর দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আপনাদের নাস্তা প্রিয় মানুষদের জন্য একটা নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে যে ডোটা তৈরি করতে হবে, নান রুটির ডো, তার জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে বড় চামচের মাঝারি চামচের 1 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। চিনি দিয়ে দিয়েছি 1 চামচের মতো। আর এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি হাইকো। এটা যে কোনো মুদি দোকান বা মশলার দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। এটার দাম মাত্র 50 টাকা। তো এখানে আমি 1 কাপ এখানে ইস্ট দিয়ে দিয়েছি, তাও চিনির উপরে। সবসময় চিনির উপরে এটা দেওয়ার চেষ্টা করবেন। আর সামান্য পরিমাণের লবণটা যেন ইস্টের উপরে না পড়ে সেটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না। সবসময় ইস্ট কিন্তু আপনারা চিনির উপরেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা অ্যাক্টিভ হতে সাহায্য করবে আরও বেশি পরিমাণে। তো আমার সব কিছু মেশানোর পরে আমি কিন্তু এখানে কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। এটাকে কিন্তু একটু নরম করে ডোটা তৈরি করতে হবে, শক্ত করে কিন্তু করা যাবে না। সব সময় আপনারা যখন একটা নান বা নরম জাতীয় কিছু করতে চান, তাহলে কিন্তু এরকম নরম করে ডোটা তৈরি করতে হবে। তা আমি এর মধ্যে কিন্তু তেল দিতে ভুলে গিয়েছিলাম, আমি তেলটাও দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এখানে 1 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। আর সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি, কুসুম গরম পানি দিয়ে। আমি আর কোনো তেল ব্যবহার করব না, এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এটা কিন্তু ভালো করে মাখানো হয়েই গেছে। আমি অফ ক্যামেরা আরেকটু মাখিয়ে মিশিয়ে নিয়েছি। ডোটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই ডোয়ের উপরে এখন আমি 1 চা চামচের মতো তেল দিয়ে এটাকে আমি রেখে দেব। এটাকে প্রায় আমি কমপক্ষে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেবো। আর যাতে এটা দ্রুত অ্যাক্টিভ হয়ে যায় সেই কারণে আমি চুলার নিচে গরম জায়গায় রেখে দেব, যাতে করে এটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। তা আমি এটাকে চুলার নিচে রেখে দিয়ে এখন পরবর্তী স্টেপটা করে নিচ্ছি। মানে চিকেনের যে পুরটা তৈরি করব সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে মুরগির সলিড বুকের মাংস আছে। তো আমি আমার যতটুকু পরিমাণ আমি ততটুকু নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ কুচি। এখানে লেবু থাকলে লেবু ব্যবহার করবেন, আমার কাছে লেবু ছিল না, আমি ভিনেগার 1 চা চামচের মতো ব্যবহার করেছি। এখন দিয়ে দিয়েছি এটা বারবিকিউ সস। এখানে বারবিকিউ সসটা ব্যবহার করেছি আর যাতে বারবিকিউ একটা ফ্লেভার আসে। এখানে আমি তারপর ব্যবহার করব আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণের লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ সসে অনেকটা লবণ থাকে। দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, দিয়ে দিয়েছি এখানে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি এভাবে করে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়েছি। দিয়ে দিয়েছি কালারের জন্য একটু জর্দা রং, যাতে সুন্দর একটা কালার আসে। আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট প্যাকেটের 3 প্যাকেট টমেটো সস দিয়েছি, এগুলো 3 টাকা প্যাকেট। তো আমি 3 প্যাকেট দিয়েছি। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর সামান্য একটু টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনার ইচ্ছা হলে দিবেন, না হলে না দিবেন। তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল। এখানে 1 চা চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন সম্পূর্ণ কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি ব্যবহার করিনি। তো এভাবে করে এই যে ভালো করে মাখিয়ে দেখুন পুরটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এভাবে করে কিন্তু আপনারা চাইলে বারবিকিউ করে খেতে পারেন। তো এভাবে করেও কিন্তু সুন্দর, মানে খুবই মজা হয়, মজাদার হয়। এটাকে আমি এখন রেখে দেব প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এটাকে আমি রান্না করতে চলে যাব। তো এখন চিকেনের পুরটাকে এখন ভাজা করতে এসেছি। এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, খুব বেশি না, খুবই অল্প তেলে এটা রান্না করব। এতটা তেলও লাগবে না, কিন্তু একটু ভাজা করার জন্য তো প্রয়োজন আছে। তো এখন আমি এই যে মাখিয়ে রাখা চিকেনটাকে এখানে দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রাখা। এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়ে কিন্তু অবশ্যই একটু রেস্টে রাখার চেষ্টা করবেন, এতে করে চিকেনের টেস্ট ভালো আসবে। তো এবার আমি এটাকে ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করব না। এখান থেকে যতটুকু পানি উঠবে ততটুকু এটা ভাজা হবে, কারণ এটা সম্পূর্ণ ভাজাই করব।
এটার মধ্যে কোনো পানি ব্যবহার করব না, এটার যে গ্রেভিগুলো আছে বা তেল আছে এর মধ্যেই ভাজা হয়ে যাবে। তো আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে এটাকে মাত্র 10 মিনিট রান্না করব। 10 মিনিটে উল্টে পাল্টে ভাজা করব, ঢাকাও দেব না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা থেকে আরও পানি উঠবে, কিন্তু আমি যাতে পানি না ওঠে এই কারণে ঢাকনা ছাড়াই রান্না করব। আর চিকেন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর 10 মিনিটে একদম পারফেক্ট এটা হয়ে যাবে। তারপর তো আবার এটা নান রুটির সাথে হবেই। তো এখন কিন্তু এটাকে আমি ভালো করে যে ভাজা করে নিয়েছি, দেখুন এর থেকে কিন্তু তাও সামান্য পানি উঠে এসেছে। তো আমি এই যে দেখুন চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি এই যে চামিচ দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, যে ভেঙে যাচ্ছে। তো চিকেনের এই পর্যায়ে আমি আরও একটু একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো একটু কর্নফ্লাওয়ার, সামান্য একটু কর্নফ্লাওয়ার এখানে 1 চা চামচের মতো গুলিয়ে দিয়ে দিয়েছি। এতে করে গ্রেভিটা গাঢ় হবে এবং যে ডোয়ের ভিতরে আমি দিব তখন দিতে সুবিধা হবে। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে একটু ময়দা থাকলে ময়দা গুলিয়ে দিয়ে দেবেন 1 চা চামচের মতো, এতে করেও কিন্তু এই সেম হবে। তো আমি এটাকে কিন্তু নামিয়ে নেব, মানে এটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে 1 মিনিট ভাজা করে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্না একদম কমপ্লিট। তো দেখে কতটা লোভনীয় লাগছে, নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু, আর এটার ঘ্রাণ মাশাল্লাহ। তো দেখুন ইস্ট এই যে যতক্ষণ আমি ওটা রান্না করেছি এটা তারও বেশি সময়, মানে আমি 30 মিনিটের মতো রেখেছি, আর চুলার গরম জায়গায় মানে গরম নিচে রেখে দিয়েছিলাম। এটা অনেকটাই ফুলে উঠেছে, এটা 1 ঘন্টা রাখলে এটা আরও ডাবল হয়ে যেত। তা আমার এতটা সময় হাতে নিয়ে, আমি যেহেতু এটা ইফতারের আগে তৈরি করছিলাম আসরের পর, তো আমি এতটা সময় দিতে পারবো না, সেই কারণে আমি তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি। তো আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেবেন, এতে করে ভালো অ্যাক্টিভ হবে এবং রেজাল্টও ভালো পাবেন নাস্তাটার। তো আমি এখানে 3টা তৈরি করব, এখানে বড় বড় করে 3টা আমি ডো করে নিয়েছি। আমি বড় সাইজের করব তাই 3টা তৈরি করছি। আপনারা চাইলে ছোট বড় হিসাব করে আপনারা আপনাদের মতো করে ডো তৈরি করতে পারেন। তা একটা প্লেটে, স্টিলের প্লেটে আমি কিন্তু হালকা তেল দিয়ে নিয়েছি, আর এখন আমি যে হাত দিয়ে প্রেস করে এটাকে চেপে চেপে বড় করে নিচ্ছি। এখন এর ভিতরে পুরটা দিয়ে দেব। প্লেটে নেওয়ার কারণ হলো এটা তুলতে এবং দিতে সুবিধা হবে, সেই কারণে আমি প্লেটে নিয়ে নিয়েছি। তো আমি পুরটাকে কিন্তু 3 ভাগ করে 3টার মধ্যে দিয়ে দেব, যাতে সমান সমান হয়, আমি সেভাবে করেই কিন্তু দিয়ে দিলাম। এই পুরটা কিন্তু আপনারা এমনিতেও আলাদা করেও নান রুটি, পরোটা বা যে কোনো ফ্রাইড রাইস বা পোলাওর সাথেও খেতে পারবেন, বিরিয়ানির সাথেও খেতে পারবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের এবং অনেক অনেক মজা। তো এখন দেখুন আমি যে মুখটা কিন্তু ভালো করে সিল করে দিচ্ছি। তো প্রথম পর্যায়ে আমার হাতে বেশি তেল লেগে গিয়েছিল, মুখটা একটু সিল করতে অসুবিধা হয়ে গিয়েছিল, কিন্তু পরেরগুলো সব ঠিক হয়ে গিয়েছিল। তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে মুখটা একটু ভালো করে সিল করে দেওয়া যায়। তো এইভাবে আমি আলতো আলতো করে হাতে প্রেস করে এরকম করে নিচ্ছি। এটাকে আপনারা যদি এরকম প্রেস করে আরও 2 মিনিট রেস্টে রেখে দিতে পারেন তাহলে এটার রেজাল্টটা আরও বেশি ভালো আসবে। তো আমার যেহেতু হাতে সময় ছিল না, আমি সাথে সাথেই দিয়ে দিয়েছি। তো পরবর্তীটা কিন্তু এটা দেওয়ার পর আমি আরও একটা তৈরি করে নেব, সেটা অবশ্যই রেস্টে থাকবে এবং এটার থেকেও ভালো হবে। তো আমি এই যে এখানে দিয়ে দিয়েছি, আর আগে থেকে আমি কড়াইতে সামান্য পরিমাণের তেল, মানে একদম না দিলেই নয় এরকম তেল দিয়ে আমি এটাকে আগে থেকে হিট করে নিয়েছি। আর এটা দেওয়ার পরে আমি একদম চুলাটাকে লো হিটে রেখে দিয়েছি, যাতে করে এটা আস্তে আস্তে ফুলে ওঠে। তো এখন আমি আরেকটা এই যে দেখুন প্লেটে নিয়ে নিয়েছি, আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। এটাকে বানিয়ে কিন্তু যতক্ষণ পর্যন্ত ওইটা হবে ততক্ষণ এটা রেস্টে থাকবে, আর এটার রেজাল্টটা ওইটার চাইতেও ভালো হবে। তো আমি এটা এই যে তৈরি করে আরেকটা রেখে দিচ্ছি, তো একটা দিব আরেকটা তৈরি করে রাখবো, এমন করে আমি 3টা তৈরি করে নেব। খুব বেশি সময় না, কড়াইতে দেওয়ার পরে কিন্তু মাত্র 10 মিনিট সময়, মানে এই পিঠ 5 মিনিট ওই পিঠ 5 মিনিট একদম স্লো মোশনে রান্না করবেন, মানে একদম স্লো হিটে রান্না করবেন, এতে করে সুন্দর হবে, ফুলবে এবং কালারও হবে। তো প্রথমটা আমি 3 মিনিট পরে উল্টে দিয়েছিলাম, তো কালারটা এরকম এসেছে। তো আমি এটাকে 2 থেকে 3 বার উল্টে পাল্টে 10 মিনিটের মতো ভাজা করে নিয়েছিলাম। দেখুন অপর পিঠটা কতটা সুন্দর কালার এসেছে, একদম নান রুটির পারফেক্ট কালার। তো এভাবে করে কিন্তু আমি সবগুলোকেই ভাজা করে নেব। তো একটু উল্টে পাল্টে, আর তেল কিন্তু একদম হালকা নামমাত্র তেল এখানে ব্যবহার করবেন, বেশি তেলের দরকার নেই। আর যারা বেশি তেল দিয়ে একটু ভাজা খেতে চান তারা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এ পর্যায়ে দেখতে দেখতে আমার একটা রুটি তৈরি হয়ে গেছে, নান রুটি। তো আমি আরও একটা দিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি সবগুলাই তৈরি করে আপনাদের দেখাচ্ছি, আর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সুন্দর শেপ চলে আসে। তা আমার কিন্তু সবগুলা রুটি তৈরি হয়ে গেছে, আমি এখানে 3টেই তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর কতটা ফুলেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে এটা অনেক গরম, আমি হাতে ধরতে পারছিলাম না,
প্রচুর পরিমাণে গরম ছিল। এই নান রুটিটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর, লোভনীয় এবং নরম তুলতুলে সফট হয়েছিল, আর খেতে তো অসাধারণ ছিল। আর এটা কতটা তুলতুলে দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট, নরম, তুলতুলে এবং ফুলকো ফুলকো হয়েছে। তো আমি এটাকে কেটে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু চায়ে নাস্তা বা বাচ্চাদের টিফিন এবং অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন। এটা খুবই সুস্বাদু, মজাদার এবং দারুণ একটা নাস্তা। তো আমি কিন্তু এখানে সব কয়টাই কেটে নিয়েছি। দেখুন কতগুলা নাস্তা হয়ে গেছে, এখানে একদম পেট ভর্তি নাস্তা হয়ে যাবে। তিনটাই কিন্তু এখানে আমার 12 পিস নাস্তা হয়ে গেছে। আর এটা এতটা লোভনীয়, এতটা সুস্বাদু, একটা সুন্দর ঘ্রাণ আসছিল, বারবিকিউ ঘ্রাণ আসছিল, যেটা মানে আপনারা সামনে না থাকলে বুঝতেই পারবেন না। তো দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম মশলাদার, মানে ভিতরটা একদম পুরে ভরপুর। তো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। মাত্র 10 মিনিটে এটা তৈরি হয়ে যায়। সব কিছু রেডি থাকলে 10 মিনিটে এরকম সুন্দর সুন্দর নাস্তা তৈরি করে নিতে পারবেন। তা আজকের এই নাস্তাটা যাদের ভালো লেগেছে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে বলে যাবেন কার কাছে এই নাস্তাটা ভালো লেগেছে। আর আপনারা কিন্তু অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। তো দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট, আর এই নাস্তাটা খেতে যে কতটা লোভনীয় ছিল, এটা যদি তৈরি না করেন বুঝতে পারবেন না। তো আমি আপনাদের সাথে আমার খাওয়াটাও কিন্তু শেয়ার করব, মানে আমি কিভাবে খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মানে এতটা মজা লেগেছে, এতটা মানে লোভনীয় স্বাদ লেগেছে যেটা বলার বাহিরে। তো আমি যেভাবে খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সস বা আপনারা যে গ্রিল চিকেনের যে দইয়ের সসটা আছে সেটা দিয়েও খেতে পারেন, বা মেয়োনিজ দিয়েও খেতে পারেন। তা আমি এভাবে করে সালাদ দিয়ে খেয়েছি, আমার কাছে এভাবে বেশ ভালো লেগেছে। সালাদও খাওয়া হয়েছে বা বারবিকিউ নানও খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমি খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।